উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025। তো আমি তোমাদের এবছরের জন্য 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি এবং সেই প্রশ্নগুলির একাধিক প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যে প্রশ্নের উত্তরটি আলোচনা করব সেটি হলো এই 12 নম্বর প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রথম পয়েন্ট, ভূমিকা। বিংশ শতকের দ্বিতীয় অর্ধে এশিয়া মহাদেশের যে সমস্যাটি দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতিকে উত্তপ্ত করেছিল তা হলো ভিয়েতনাম সংকট। ভিয়েতনামে উপনিবেশ বিরোধী সংগ্রামকে দুটি পর্যায়ে ভাগ করা যেতে পারে। প্রথম পর্যায় ছিল 1945 থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই সময় ছিল ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভিয়েতনামবাসীর মুক্তির সংগ্রাম, এবং দ্বিতীয় পর্যায় ছিল 1956 থেকে 75। এই পর্যায়ে ভিয়েতনামে আমেরিকান হস্তক্ষেপের ফলে এক সংকট জটিল আকার ধারণ করে এবং ঠান্ডা লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী পয়েন্ট, ওয়ার্কার্স পার্টি গঠন। ভিয়েতনামে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে কৃষক শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী মুক্তি সংগ্রাম শুরু করে। এই সংগ্রামের নেতা ছিলেন সাম্যবাদী আদর্শের দীক্ষিত নুগুয়েন আই কুওক, যিনি হোচিমিন নামে সমধিক পরিচিত, যিনি হয়ে ওঠেন এই ভিয়েতনাম মুক্তি সংগ্রামের প্রাণপুরুষ। প্রথম জীবন থেকেই ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি আপোষহীন লড়াই চালিয়ে যান। 1930 সালে গড়ে তোলেন ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি, পরে এটি ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি নামে পরিচিত হয়। ভিয়েতমিন গঠন। সাম্যবাদী আদর্শে বিশ্বাসী হোচিমিন ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টির মাধ্যমে ইন্দোচীনের কৃষক ও শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করেন। ভিয়েতনামের মুক্তিকামী যুবক সম্প্রদায়কে নিয়ে তিনি হোচিমিন এই লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ভিয়েতনাম গঠন করেন। এটি সংক্ষেপে ভিয়েতমিন নামে পরিচিত হয়। কমিউনিস্ট ও জাতীয়বাদীরা একত্রে এই সংগঠনে যোগ দেন। পরবর্তী পয়েন্ট দেখো, ভিয়েতনাম যুদ্ধ। প্রথম পর্ব, এই যুদ্ধের প্রথম পর্ব, দুটি পর্ব হয়েছে মোটামুটি। প্রথম পর্ব দেখো, ফ্রান্স চেয়েছিল গোটা ইন্দোচীনে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা, অন্যদিকে হোচিমিন চেয়েছিলেন ভিয়েতনামের সম্পূর্ণ স্বাধীনতা। ফলে স্বাভাবিকভাবেই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। হোচিমিন 1945 সালে স্বাধীন ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন করেন। 1946 সালে চুক্তির মাধ্যমে ফ্রান্স ভিয়েতনামকে ইন্দোচীন ফেডারেশন এবং ফরাসি ইউনিয়নের অংশ হিসেবে মেনে নেয়। কিন্তু এই বছর ফ্রান্স চুক্তি অগ্রাহ্য করে হাইফং অঞ্চলে বোমা বর্ষণ করে, তাতে 6000 ভিয়েতনামবাসীর মৃত্যু হয়। এই প্রতিবাদে ভিয়েতনাম টংকিং আক্রমণের মধ্য দিয়ে, যেটা কিনা ফ্রান্সের অধিকৃত ছিল, যুদ্ধ শুরু করে, যা শুরু হয় ভিয়েতনাম যুদ্ধ। নেক্সট প্যারা, ফ্রান্সের পরাজয়। 1953 সালের পর থেকে একের পর এক ফরাসি বাহিনী হারতে শুরু করে। এই পরিস্থিতিতে ফরাসি সেনাপতি নেভারে উত্তর ভিয়েতনামের দিয়েন বিয়েন ফুতে একটি সশস্ত্র ঘাঁটি নির্মাণ করেন। খবর পেয়ে ভিয়েতমিন সেনাপতি জেনারেল নুগুয়েন গিয়াপ সেই ঘাঁটি ধ্বংস করে। 15,000 ফরাসি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। জেনেভা সম্মেলন। ইন্দোচীন সমস্যার সমাধানকল্পে 1945 সালে 8ই মে জেনেভাতে একটি সম্মেলন ডাকা হয়। সম্মেলনে হোচিমিনের সঙ্গে ফ্রান্স একটি চুক্তি করে। শর্ত অনুসারে 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুটি ভাগে ভাগ করা হয়। উত্তর দিকে হোচিমিন নেতৃত্বে ভিয়েতমিন এবং দক্ষিণ দিকে ফরাসি নদেন দিয়েমের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, এমনটি ঠিক হয়। ভিয়েতনামের যুদ্ধ দ্বিতীয় পর্ব। জেনেভা সম্মেলন ভিয়েতনাম সমস্যার সমাধান করতে পারেনি। ইন্দোচীনে হোচিমিনের প্রভাব প্রতিপত্তিকে আটকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামে ব্যাপক আর্থিক ও সামরিক সাহায্য পাঠাতে শুরু করে। উত্তর ভিয়েতনামের মার্কিন অপপ্রচেষ্টাকে রুখে দিয়ে হোচিমিন বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করে। অন্যদিকে দক্ষিণ ভিয়েতনামে দিয়েন সরকার নির্বাচনের বিরোধিতা করলে নবগঠিত জাতীয় মুক্তি ফ্রন্টের যোদ্ধারা ভিয়েতকংদের সঙ্গে দিয়েম সরকারের সংঘর্ষে বাঁধে। এক্ষেত্রে গোটা বিশ্বই ভিয়েতকংদের বিরুদ্ধে মার্কিন হস্তক্ষেপকে লজ্জার চোখে থেকে বা ভালো চোখে দেখেনি। শেষে 1963 সালে দিয়েম সরকার পতন ঘটে। নেক্সট প্যারা বা লাস্ট প্যারা, স্বাধীন ভিয়েতনামের আত্মপ্রকাশ। 1973 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উত্তর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আমেরিকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ভিয়েতনাম থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র তার সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়। 1975 খ্রিস্টাব্দে এপ্রিল মাস নাগাদ দক্ষিণ ভিয়েতনামের জেনারেল ভ্যান মিন সায়নে ভিয়েতকংদের কাছে আত্মসমর্পণ করলে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়। ফলে আত্মপ্রকাশ করে স্বাধীন ঐক্যবদ্ধ সমাজতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের। তো এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর। আজকের ভিডিওটি কেমন লাগলো বা প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।